অর্থনীতির ক্ষেত্রে তালেবানের অর্জন আরও জটিল। 2 দশক ধরে আফগান অর্থনীতি ব্যাপকভাবে আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল। 2021 সালে বিদেশি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতিতে বড় ধাক্কা খায়। তারপরও তালেবান সরকার অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেয়নি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে ব্যবসা বাণিজ্য ও প্রাকৃতিক সম্পদ আহরণের সুযোগ বেড়েছে। বিদেশ থেকে ফিরে আসা কিছু আফগান নাগরিক দেশে অর্থ ও বিনিয়োগ নিয়ে এসেছেন। কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে সরকারের সক্ষমতাও বেড়েছে। একই সঙ্গে বিদেশে থাকা আফগানরা দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও তালেবান সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কুশ তেপা খাল, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত বা টিএপিআই গ্যাস পাইপলাইন এবং উজবেকিস্তানের সঙ্গে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের মতো প্রকল্প রয়েছে। বিভিন্ন অঞ্চলে সড়ক ও নির্মাণ কাজও চলছে। এসব উদ্যোগে ভবিষ্যতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে পারে। তবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা এখনো যথেষ্ট স্বচ্ছ নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর করার পরিবর্তে ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা প্রশাসনের জবাবদিহি ও দুর্নীতি মোকাবেলার সক্ষমতাকে সীমিত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে তালেবানের সবচেয়ে বড় ব্যর্থতা নিঃসন্দেহে তাদের সামাজিক নীতি। গত 5 বছরে নারী ও মেয়েদের একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের আধুনিক শিক্ষার সুযোগ বন্ধ রাখা হয়েছে। উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ কঠোরভাবে সীমিত করা হয়েছে। এর ফলে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে কঠোর লিঙ্গ বৈষম্যমূলক সমাজগুলোর একটি হিসেবে পরিচিত হয়েছে। এর প্রভাব শুধু সামাজিক নয়, অর্থনৈতিকও। দেশটিতে নারী চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশাজীবীর সংকট ক্রমেই বাড়ছে। একদিকে তালেবান বলছে মেয়েদের জন্য স্কুল যথেষ্ট নিরাপদ বা উপযুক্ত নয়, অন্যদিকে আফগানিস্তানের স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসন ক্রমেই দক্ষ নারী কর্মীর প্রয়োজন অনুভব করছে।